আমরা আজকে ডেট ফাংশন দেখব। হ্যাঁ, ধরেন আজকে ডেট বের করার জন্য একটা সমান দিয়ে লিখবেন TODAY টুডে লেখা দেখেন ব্র্যাকেট ক্লোজ করেন এন্টার দেন, আজকে ডেট হয়ে গেছে দেখছেন। আবার সমান চিহ্ন দিয়ে যদি ডেটের সাথে এখন কারেন্ট টাইমটা চাই তাহলে আমরা লিখবো নাও NOW নাও লেখা এরকম এন্টার করার সাথে সাথে দেখেন তারিখ চলে এসেছে। ডেট অফ বার্থ জানা আছে এবং আজকে তারিখ ধরেন কারেন্ট ডেট, এখন তার কত বছর হয়েছে এটা আমরা কেমনে বার করব। সমান চিহ্ন দিবেন দিয়ে লিখবেন যে DATED ডেটেড ইফ একটা ফর্মুলার নাম, ফাংশন দিবেন, তারপরে এই করে ক্লিক করবেন, একটা কমা দিবেন, এই পাশের করে ক্লিক করবেন, ঠিক আছে, একটা কমা দিবেন, কোটেশন দিয়ে লিখবেন ওয়াই, এখানে চাপ দেন, ব্র্যাকেট ক্লোজ করেন, তারপরে একটা এন্ড সাইন দিবেন, তারপরে কোটেশন দিবেন YEARS ইয়ার্স লেখেন, কোটেশন বন্ধ করেন, তারপরে ইয়ারটা যত বছর আসবে একটু দূরের জন্য এখানে দুটো স্পেস দেন, তারপরে একটা এন্টার দেন, দেখেন 24 ইয়ার্স। হ্যাঁ, জন্ম তারিখ হলো 2000 সনে, আজকে বয়স পড়ছে তার 24 বছর, কম্পিউটার সেটা বলে দিছে। এখন এই জিনিসটাকে করেন কপি, কন্ট্রোল সি করলাম, কপি, কপি করে এখানে রাখেন, এখানে রাখার পরে এটার উপরে একটা ক্লিক করেন, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করেন, দেখেন এইখানেও 24 বছর আসছে, কারণ ফর্মুলাটা আমি একটু মাসে কনভার্ট করব। এই ইয়ারের জায়গায় লিখবেন YM, আর এখানে লিখবেন ইয়ারের জায়গায় MONTHS মান্থ। দ্যাটস ইট, সহজ হয়ে গেল না জিনিসটা। একটা এন্টার দেন, 2 মাস, 24 বছর 2 মাস ডে, আবার কপি করেন, এটা এডিট করেন, এখানে হবে MD মান্থ ডেট, এখানে লিখবেন ডে, DAYS ডেজ, এখানে আসেন, একটা এন্টার দেন, 7 ডেজ। ওকে, সো তাহলে আমরা কি বের করতে পারলাম, বছর 24 বছর, এটা যদি ডেট অফ বার্থ হয় আজকে পর্যন্ত তার 24 বছর 2 মাস 7 দিন, এটা বের করে ফেললাম। তারপরে বাকি যত তারিখ আছে সব আমরা ফর্মুলা দিয়ে টেনে বের করতে পারবো, এখান থেকে ধরে এখানে টান দেন, দেখেন চলে আসছে, ঠিক আছে। এখন আপনি ধরেন এখানে যদি আপনি ঠিক করেন, ধরেন সাপোজ এখানে আমি লিখলাম তার জন্ম তারিখ, ধরেন এখানে 2000 না দিয়া দিলাম 1985, দেখেন এখানে চেঞ্জ হয়ে যাবে এই যে বছরটা, এন্টার দেন, দেখেন 39 ইয়ার্স, দেখছেন 1985 থেকে 39 ইয়ার্স এখানে হয়ে গেছে। এখন কারো যদি ডেট অফ জয়েন হয়, ডেট অফ বার্থ না হইয়া ডেট অফ জয়েন হয় চাকরিতে, তাহলে কত বছর ধরে চাকরি করতেছে তারা পেনশন টেনশন দেওয়ার ব্যাপারে আমি ক্যালকুলেশনটা পেয়ে যাব না, ঠিক আছে। এটা আপনাদের প্র্যাকটিক্যাল, এটা আপনারা করবেন সবাই, আশা করি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের 13 নম্বর প্রজেক্ট, আশা করি 1 থেকে 14 13 পর্যন্ত 12 পর্যন্ত করে ফেলছেন, সবগুলো প্রজেক্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা আমরা এটা 13 নম্বর প্রজেক্ট আমাদের, আমি এখানে যাই সেভ করি, দেখেন আমাদের প্রজেক্ট এটা ডাউন সেভ, তো আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 নম্বর প্রজেক্ট যদি ওপেন করি তাহলে আমরা এটা পাবো ইনশাল্লাহ। ওকে, সো আপনারা এটা আমাকে বানায় দিবেন, আর আপনাদের এটা শিখতে হবে, অবশ্যই অবশ্যই শিখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর যারা প্রজেক্টগুলি প্রথম থেকে করতেছেন, হুম, যারা প্রথম থেকে করতেছেন 1 2 3 4 5 অনেকটি, আপনি এই প্রজেক্টগুলি যদি সবগুলো কমপ্লিট করতে পারেন, ঠিক আছে, পৃথিবীর যে কোনো দেশে যান আপনার জন্য এক্সেল নিয়ে কোনো প্রবলেম হবে না। এখানে 20টা আছে না, আমার টার্গেট আমি 50 পর্যন্ত যাব, ঠিক আছে। আপনারা 20 পর্যন্ত শিখলে এনাফ, 50 পর্যন্ত কেউ শিখতে পারবে, পারবে, ইচ্ছা করলে পারা যায় সবই। আমি বড় বড় প্রজেক্টে যাব, ওইটা প্রফেশনাল যারা অফিসে চাকরি করেন তাদের জন্য, কিন্তু আপনাদের জন্য 20টা মোটামুটি আলহামদুলিল্লাহ যদি শিখতে পারেন। ওকে, সো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট এক্সেল।
সবাই এক্সেল করতে পারে না। পৃথিবীতে সবচেয়ে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, পৃথিবীতে বড়, বড় ম্যানেজার, প্রজেক্ট, সিইও, কোম্পানির মালিক সবাই এক্সেলে এক্সপার্ট থাকে। আর সবচেয়ে বড় কথা হইলো যারা এক্সেলে যত এক্সপার্ট তাদের সেলারি তত বেশি। ঠিক আছে? আপনি কম্পিউটার প্রোগ্রাম হন, আপনি পাইথন প্রোগ্রাম হন, তারপরে কম্পিউটার ল্যাঙ্গুয়েজের যেকোনো, কিন্তু এক্সেলটা আপনাকে লাগবেই। সোজা কথা। বিকল্প কিছুই করার নাই। যত স্ট্রং কম্পিউটারে তত স্ট্রং হবেন আপনি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।